আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে একসাথে ২ টা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করেছি আলু দিয়ে কই মাছ এবং পটলের যে খোসাটা আছে সেই খোসাটা আমি আজকে ভর্তা করেছি। আজকে আমি ২ টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এখানে আমি কই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি। কই মাছ কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর এখানে দিলাম হচ্ছে লবণ। আমি এখন কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর মাছটাকে অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অনেক ভালোভাবে এভাবে খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো প্রায় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো মাখানো হয়েছে। আমি এদিকে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একে একে কই মাছগুলো এভাবে দিয়ে দিলাম। মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার রান্না করতে অনেক ভালো লাগে। আসলে রান্নাটা একটা আর্ট। আমি রান্না করার সময় অনেক মনোযোগ দিয়ে রান্না করি, আর মাঝে মধ্যে দেখা যায় যদি একটু অমনোযোগ হয়ে যায় তখন দেখা যায় যে রান্নাটা খুব বেশি মজার হয় না। আসলে আমরা বাঙালিরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। আমরা মাছ খেতে অনেক অনেক ভালোবাসি। আমি বিশেষ করে আমি মাছ খেতে অনেক ভালোবাসি। ছোট মাছ সব ধরনের মাছই আমার অনেক ভালো লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে মাছগুলো তুলে নিব। ফ্রাই প্যানে যে তেল আছে এই তেল দিয়ে আমি বাকি রান্না করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে তেলটা নিগড়ে নিতে হবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আরেকটু তেল দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর হওয়া পর্যন্ত। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিব হচ্ছে লবণ। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বাড়বে। দেখতে পাচ্ছি মশলা কষানো হয়েছে, মশলা থেকে তেল ভেসে উঠে এসেছে। এখন একে একে আলু দিয়ে দিব। আলুগুলো সব দিয়ে দিব এখন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন কিছুটা পানি অ্যাড করে দিব। এই আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি পাশের চুলায় ভাতের পাতিল দিয়ে দিব। এখানে ভাতের জন্য চাল ধুয়ে পরিষ্কার করে পাতিলে এভাবে দিয়ে দিয়েছি।
এদিকে আমার আলুটাও কষানো হয়ে গেছে। এখন এখানে পানি অ্যাড করে দিতে হবে। আমি এখন পানি দিয়ে দিলাম। এখন পানিতে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে। এখন একে একে কই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো। এখন এদিকে আমি পটলের খোসা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটা, 4-5টা। এবার দিয়ে দিলাম লবণ। এরপর এখানে কিছু পরিমাণে গুঁড়া মশলা দিতে হবে। এখানে একটুখানি হলুদের গুঁড়া, এরপর দিব হচ্ছে জিরা আর গুঁড়া, এরপর দিব হচ্ছে একটুখানি ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব এখানে একটুখানি রসুন বাটা। এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই তো রান্না শেষ। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। এদিকে আমি পটলের খোসাটা ভেজে নেব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিলাম, আর এই পটলের খোসা সব এখানে ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পটলের খোসাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে একটু সিদ্ধ হয়ে আসে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার ভাত হয়ে এসেছে। এই তো দেখতে পাচ্ছেন, এখন মার ফেলবো। এখন ঢাকনাটাকে তুলে নিব। ভালোভাবে পটলের খোসাটাকে ভেজে নিতে হবে। কিছুটা তেল দিতে হবে, তেল একটু কম হয়েছে। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পটলের খোসাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে পাটায় বেটে নেব। এই তো পাটায় সব ঢেলে নিলাম। পটলের খোসাগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো দিবেন। নতুন রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এদিকে আমার পটলের খোসা ভর্তা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।